আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখার ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3E থেকে টাইপ 1, যেখানে আলোচনা করা হয়েছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরে অবস্থিত। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা একটু অক্ষ আঁকে নিই। এক্স অক্ষ, এটা দিস ইজ ওয়াই অক্ষ। এখন বলছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা এবং তার নিচে 4 একক দূরে অবস্থিত। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের, আর এক্স অক্ষের সমান্তরাল মানে এখানে আবার নিচে আছে এই যে 4 একক দূরে, এই দূরত্বটা 4। যেহেতু এটা নেগেটিভ পাশে আছে এজন্য -4। আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল বি, y ইকুয়াল বি, আর এই বির মান মূলত এখানে -4, অর্থাৎ এই রেখাটার সমীকরণ কি y ইকুয়াল -4 অথবা y প্লাস 4 ইকুয়াল 0। এটাই কিন্তু এই সরলরেখার সমীকরণ। এর পরের প্রশ্ন খেয়াল করো, টাইপ 1 থেকে এক্সাম্পল 2। এক্সাম্পল 2তে বলছে দুইটি সরল রেখা একটি এক্স অক্ষের সমান্তরাল এবং অপরটি y ইকুয়াল 0 রেখার সাথে লম্ব, উভয়েই 4, 5 বিন্দু দিয়ে যায়, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দুটি সরল রেখা একটি এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, দুইটি সরল রেখা, একটি হলো কি এক্স অক্ষের সমান্তরাল। ধরি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল বি। বলছে দুইটি সরল রেখা একটি এক্স অক্ষের সমান্তরাল এবং অপরটি y ইকুয়াল 0 রেখার সাথে লম্ব। y ইকুয়াল 0 কি? এটা y ইকুয়াল 0 তো এক্স অক্ষই, তাহলে এক্স অক্ষের সাথে লম্ব। তাহলে এক্স অক্ষের লম্ব রেখার সমীকরণ, এক্স অক্ষের লম্ব রেখা মানে এক্স অক্ষের উপর লম্ব মানে কি? একটা রেখা যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে তো ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? এক্স ইকুয়াল এ। এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। হ্যাঁ, এখন বলছে উভয়েই 4, 5 বিন্দু দিয়ে যায়। তাহলে 1 নং হতে পাই, বা 1 নং রেখাটি 4, 5 বিন্দুগামী হওয়ায় এই কোনো একটা রেখা কোনো বিন্দুগামী মানে ওই রেখা দিয়ে বিন্দু সিদ্ধ হবে। কিন্তু তাহলে y এর মান কত? এখানে 5 হবে। 5 ইজ ইকুয়াল টু বি। তাহলে বির মান কত পাইলাম? 5 পেয়ে গেলাম। এবার বির মান 1 নঙে বসাই দিব। বির মান 1 নঙে বসাইলে y ইকুয়াল কত? 5। আবার কি করবে এবার? যে 2 নং রেখাটি 4, 5 বিন্দুগামী, 4, 5 বিন্দুগামী। এখন 2 নং রেখাটা যদি 4, 5 বিন্দুগামী হয়, 2 নং তো তাহলে 4, 5 দিয়ে সিদ্ধ হবে। তাহলে x এর মান হলো 4, x4 ইকুয়াল a। তার মানে এর মান কত পাওয়া গেল? 4। এবার a এর মান কোথায় বসাবো? a এর মান 2 নঙে বসাইয়া পাই। হ্যাঁ, তাহলে 2 নং এর মান যদি 4 এখানে বসাই তাহলে x ইকুয়াল কত? 4, অর্থাৎ x - 4 ইকুয়াল 0। তাহলে এখানে দুইটা জিনিস পাওয়া গেলাম, একটা হলো x ইকুয়াল 4 ইকুয়াল 0, x - 4 ইকুয়াল 0, আর একটা হলো y ইকুয়াল 5 বা y - 5 ইকুয়াল 0। এই হচ্ছে দুইটা সরল রেখার সমীকরণ। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। আমি আবারও বুঝাইতেছি। দুইটা সরল রেখার কথা বলছিল, একটা এক্স অক্ষের সমান্তরাল যেটা y ইকুয়াল বি, আর একটা হইলো এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের লম্ব। তুমি বলতে পারো যে এক্স অক্ষের উপর লম্ব, তো এখানে বলে নাই, বলছে y ইকুয়াল 0 রেখার সাথে লম্ব। y ইকুয়াল 0 মানে কি? y ইকুয়াল 0 মানে তো এক্স অক্ষই, এজন্য কিন্তু এটা আলটিমেটলি এক্স অক্ষের উপর লম্ব এইভাবে ধরছিলাম। তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আরে